হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে রাত্রেবেলা চলে আসছি ড্রাগন ফল ছেঁড়ার জন্য। সকালে হচ্ছে গিয়ে সময় পাইনি, এই জন্য রাত্রেবেলা চলে আসছি। তো দেখতেই পাচ্ছ, আজকে তোমাদের একটা চমৎকার জিনিস দেখাবো। সেটা হচ্ছে দুটো ড্রাগন ফল একসাথেই হয়েছে, কিন্তু একটা ড্রাগন ফল একটু কম গ্রোথ হয়েছে, মানে দেখতে পাচ্ছ খুব ছোট হয়েছে, পিচ্চি। আর এটা হচ্ছে বড় হয়েছে পাশেরটা। এগুলো ছিঁড়ে দেখবো আসলে এটার ভিতরে, ছোটোটার ভিতরে কি ড্রাগন ফল আছে কি নেই। তো চলো এগুলোকে ছিঁড়ে নেব সুন্দর করে। আর হচ্ছে আমি গাছে সার দিই না, এই জন্যই হচ্ছে আমার গাছটা একটু মানে গ্রোথ কম, তাই জন্য ফলগুলো একটু ছোটো ছোটো হয়। তো দেখতে পাচ্ছি এই ফলটা কিন্তু খুবই ছোট, একবার মিনি কিউট একটা ড্রাগন। এই ড্রাগনটা ছিঁড়ে নিব এখন। আসলে কি এটার ভিতরে ড্রাগন পাবো? আর তোমাদের কাছে কি কখনো এরকম ড্রাগন হয়েছে? অবশ্যই ড্রাগন এরকম হলে তাহলে আমার একটু কমেন্টে বলে যেও। এগুলোকে ছিঁড়ে আসলে দেখবো, এটা তো পেকেছে, এটা কি আসলেই ড্রাগন হবে এটার ভিতরে? চল সেটাই তোমাদের দেখাই, চলো। তো ড্রাগন নেওয়ার জন্য আমি একটা প্লেট নিয়ে আসছিলাম। তো এই প্লেটের উপরে আমি ড্রাগন দুটোকে ধুয়ে নিচ্ছি। তবে নিজে যেয়েই কেটে দেখবো আসলে এটার ভিতরে কি ড্রাগন পাবো কি না। আর আমার গাছের ড্রাগন কিন্তু ছোট হলেও খুব মিষ্টি হয়, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর বন্ধুরা একটা কথা বলো তো, তোমরা গাছে মাটি কতটুকু পরিমাণে দাও? আমি তো মোবাইল দেখছিলাম অল্প পরিমাণে মাটি দেয়, বাট আমি ওটা অল্প পরিমাণে দিয়েই লাগাইছি, তাতে তো আমার ড্রাগনটা এরকম গ্রোথ হয়েছে। তো তোমাদের কতটুকু মাটি লাগে সেটা একটু তোমার বলো তো। তো কথা বলতে বলতে আমরা নিচে চলে আসছি। ড্রাগন ফলটা একটু কাদা লেগেছিলো, তো সেটাকে এখন ওয়াশ করে নিতে হবে। তো তোমাদের আবার একটু ড্রাগন ফলটা দেখাইতেছি, এতটা মানে ছোট হয়েছে, এটা আবার পাকছেও। তো এবার আমি এটা ধুয়ে নিব সুন্দর করে, পানি থেকে ধুয়ে নিব, এটাকে সুন্দর করে ওয়াশ করে নিব। আমার কাছে এতদিন এত ড্রাগন হয়েছে, বাট এত পিচ্চি ড্রাগন কখনো হয় নাই। ঠিক আছে, জানি যে আমি সার দিই না, এই জন্য আমার গাছের গ্রোথ কম, বাট এত পিচ্চি তার জন্য আমার মনে হয় কি জানো, যে এটা গাছের একসাথে মানে এক ডালটায় পুরো একবার পাশাপাশি হয়েছে, তো এই জন্য মনে হয় এটা এরকম হয়েছে, ছোট পিচ্ছি হয়েছে। একটা গ্রোথ ভালো হয়েছে, একটা গ্রোথ একটু কম হয়েছে। তো প্রথমেই কিন্তু আমি এটা ছিঁড়ে নিতেছি। এটা ছেঁড়ার জন্য আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম বন্ধুরা। আর এটা কী হলো বন্ধুরা, এটা কিন্তু একবার পুরাই হয়ে গেছে। এটা আমি মানে এটা বটি দিয়ে আমি ছিঁড়ি নাই, কারণ এটা হচ্ছে দেখুন এখন পুরো নরম, বাট শেপটা আসে নাই। ড্রাগনের পুরো গোল শেপ থাকে, বাট এটাই আসে নাই, কারণ এটা খুব পিচি তো, আর পেকে গিয়েছে বেশি এজন্য। তো খাইতে কিন্তু খুবই মিষ্টি ছিল, বাট আমি ভাবছিলাম মনে হয় এটা খাইতে অত মিষ্টি হবে না, কিন্তু অনেক মজা লাগছে, মিষ্টি হয়েছিল অনেক। তবে বড়টা কাটবো, এটা সে ভালোই ছিল, এটা পুরা ভালো কাটছে, বাট আমি এটা গোল করে কাটিনি, এটা হচ্ছে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, কাটতে তাহলে সুবিধা হবে এই জন্য। দেখো বন্ধুরা কি পরিমাণে লাল হয়েছে, এটা দেখো। আর এটা কিন্তু আমার নিউ চ্যানেল, তোমরা কিন্তু বেশি বেশি লাইক করবা, বেশি বেশি সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট করে আমার পাশেই থাকবা। তোমরা তো জানোই বন্ধুরা কত কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করি। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের ড্রাগন ফল কাটা হয়েই যাচ্ছে প্রায়। আর বন্ধুরা তোমরা কি কখনো ড্রাগন ফল মাখা খেয়েছো? আর তোমরা যদি চাও যে আমি ড্রাগন ফল মাখার একটি ভিডিও আনি, তাহলে বেশি বেশি করে কমেন্ট করতে হবে বন্ধুরা। যাও তাড়াতাড়ি বেশি বেশি করে কমেন্ট করো। ওই ড্রাগন ফলটাকে কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা এরকম সুন্দর সুন্দর কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড হবে সামনে, তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। বলতে বলতে কিন্তু দেখো আমার ড্রাগন ফল কাটা হয়ে গেছে, আমি হচ্ছে টেবিলে চলে আসছি। আর বন্ধুরা ড্রাগন ফলটা কিন্তু অসম্ভব মিষ্টি ছিল, ভালো লাগছে আমার কাছে অনেক। তো টাটা।